নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্কার বিশ্ববাসী সবাইকে মঙ্গলবারের শুভেচ্ছা ও অভিনন্দন আর আমার ভক্তি ভরা প্রণাম নিও সবাই। আজকে একটা মোটামুটি আশ্চর্যজনক বিদ্যা লোকরে দেখাবার জন্য, যে দেখো মন্ত্রের জগতে কাজ আছে কি না আছে, যে মন্ত্র দিয়ে কিছু করা যায় কি না যায়। এতে কিন্তু জগতের কিছু করতে পারবা না, দুনিয়ারে আশ্চর্য দেখাতে পারবা যে মন্ত্র শক্তির কত বড় গুণ আছে। মন্ত্রটা আছে লতা ফিরানি মন্ত্র। আমি এই যে বসে রয়েছি, যে কোনো গাছের লতা, আমি বসে রয়েছি, আমার সামনে এই যে লতা ওই দিক যাচ্ছে, পশ্চিম দিক, আমি পূব দিকে বসে রয়েছি। ওই লতার দিকে তাকাইয়া এই মন্ত্রে 7বার পড়তে হবে, 7টা তুড়ি বাজাতে হবে। আর ওই লতার দিক, লতা দূরে থাক, লতার দিকে তাকাই ওই দিকে ফু মারতে হবে। এবার 7বার করার পরে ওই লতা ওই জায়গা থেকে দেখবা যে আস্তে আস্তে গেট ওই লতার মাথায় এরকম করে ঘুরে তোমার দিক ফেরছে। এ না যে লতা এসে তোমার গলায় জড়াই যাবে, তা না। লতা তোমার থেকে ওই জায়গায় 10 হাত 5 হাত দূরে আছে, 2 হাত দূরে আছে, ওই জায়গাতে দেখবা যে 2-4 ইঞ্চি বিঘেত খানেক মাথা তোমার দিকে অটোমেটিক ঘুরে আসতেছে। লতা ফিরানি মন্ত্র। মন্ত্র দেখো, আর মন্ত্রে সিদ্ধ করে নিতে হবে। মন্ত্রে সিদ্ধ করে নিতে হবে। মন্ত্র সিদ্ধ মানে কি, কিভাবে মন্ত্রটা সিদ্ধ করতে হয়? শুদ্ধ চৈতন্য পরমাত্মা আর নিজের মধ্যে যে আত্মা আছে, অর্থাৎ আমার মধ্যে যে মন আছে, মনরে শুদ্ধ করলে পরমাত্মার সাথে যোগ হবে। তখন আমি যেসব মন্ত্র প্রয়োগ করব সেই মন্ত্রের গুণাবলী আমরা তখনই পাবো। প্রত্যেকটা মন্ত্রের মধ্যে এই জিনিস লাগু হয়। এইবার অনেক আমার ভাই বন্ধু তন্ত্র মতে আছে, ছোট বড় জন সবাইরে, বড়রে প্রণাম, ছোটরে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তারা কমেন্ট করো, গোসাই এই বিদ্যা দাও সেই বিদ্যা দাও। বিদ্যা তো ইউটিউবে দিচ্ছি, দেব, কিন্তু প্রত্যেকটা মন্ত্র, একটু আগে যে কথা বললাম, প্রত্যেকটা মন্ত্র পরিচালনা করার, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা যে গোপন শক্তি আছে, সেই শক্তিটা যখন তোমরা সেই প্রকৃতি গুরুর থেকে জানিয়ে নিতে পারবা, তাহলে প্রত্যেকটা বাজারের থেকে, এই দুনিয়ার থেকে যে মন্ত্র জোগাড় করো সেই মন্ত্র দিয়ে কাজ করা যাবে। গুরু জ্ঞান যাকে বলা হয়, গুরু রহস্য। এই কথাগুলো একটু পরে বলতেছি। আগে এই মন্ত্রের শ্মশানে শনি মঙ্গলবারে যাইয়া যে পারবা, শ্মশানে 3 রাস্তার মাথায় বা নদীর ঘাটে কোনো জায়গায়, এই স্থানগুলো সিদ্ধি সাধনের স্থান। শ্মশানে যাইয়া এই মন্ত্রে যদি রুদ্রাক্ষের বেলায় 108 বার জপে আসতে বলো, শ্মশান ক্রিয়া, যে জাগ্রত শ্মশান আছে সেই জায়গা, এ কিন্তু আগুনের মতো কাজ করবে। 7বার মন্ত্র পরে ওইদিক নজর দিয়ে 3টে ফু দিয়ে তুড়ি দিলে পরে, 7টা তুড়ি দিলে দেখো যে লতার মাথা সঙ্গে সঙ্গে ঘুরে যাবে। আর জগতে দেখাতে পারবা যে দেখ মন্ত্রে কথা কয় কি না কয়। কেন এক দাদাভাই বাংলাদেশের থেকে বোধহয় কমেন্ট করেছিল যে লোকরে দেখাতে পারি যে মন্ত্রের গুণ আছে কি না আছে, তার জন্য আমি ছোট্ট বিদ্যাটা দিচ্ছি। আর বর্তমানে এইসব বিদ্যা খুঁজে পাওয়া যাবে না, কেননা এই জগতে জানবা কি, চমৎকারের আগেই মানুষ নমস্কার করে, অর্থাৎ মাথা ঝুঁকায়। চমৎকার না দেখাইতে পারলে নমস্কার কেউ করবে না, অর্থাৎ তোমার দ্বারে কেউ আসবে না, তোমারে কেউ চাবেও না। তাই সব রকমের চমৎকারী বিদ্যা, তোমাদের ভালোবাসার যত জোর শক্তি আমি পাবো তত আছে, কিন্তু আমি বোধাই জানি না কিছু। হ্যাঁ, শুধু ঈশ্বরের জ্ঞান আর তোমাদের প্রেম, এই দুইটা দিয়ে তোমরা যদি আমার আত্মারে ধার দিয়ে দিতে পারো, আমি তো বললাম তো, অপল মহরের দরবারের থেকে কারি আইনে জগতের সেবায় শক্তিরে লাগাতে পারি। কথা একটু বেশি বললাম, বেশি না, বেশি হলেও মাফ করবা, কিন্তু বেশি না। এইবারে যারা এই যে কমেন্ট করো, বিদ্যা নিয়ে কাজ করতেছো, অনেক বিদ্যা পাচ্ছ, কাজ হচ্ছে না, বারবার প্রয়োগ করতেছো, কেন হচ্ছে না? এর গোপন গুরু রহস্য, মন্ত্রশক্তির মূল কোথায়, এর একটা সুন্দর গুরু ধৈর্য যদি আমরা সেই গুরুর সাথে পার্সোনালে আলাপ আলোচনা করে, প্রশ্ন করে সেই রহস্যগুলো জেনে নিতে পারি, বললাম তো, প্রত্যেকটা বিদ্যা যে জায়গার থেকেই জোগাড় করি, প্রত্যেকটা বিদ্যা দিয়ে আমরা কাজ করতে পারবো। তার জন্য তোমাদের যে কথাগুলো আমি ডাইরেক্ট ইউটিউবে বলতে পারতেছি না, তোমাদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম করছি। সেই প্ল্যাটফর্মে আসো, যেটুক আমি পারি আমার ক্ষমতা অনুযায়ী
সেটুকু অবশ্যই দেব। যেগুলো অতি চমৎকার রূপে ফল দান করে সেগুলো যদি আমি পাবলিক করি, বর্তমান দুনিয়া তো দেখতেছো, হ্যাঁ, তাইলে কিন্তু হিতে বিপরীত হবে। কেটা কোথার থেকে মন্ত্রের শক্তি, যারা মন্ত্রের জগতে আছে তারা তো বোঝো, কে কোথার থেকে সেই শক্তি উম এমন জায়গায় প্রয়োগ করলো যাতে একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হতে পারে। এই জন্য ওই জিনিসগুলো, যারা এই পথে আসো, যারা কবিরাজি মন্ত্রতন্ত্র শিখতে চাও, শিখে সম্পূর্ণরূপে প্রত্যেকটা মন্ত্রের ফল লাভ করতে চাও, তারা আমারে যেটুকুনি দেখছো, যেটুকুনি চেনছো, আশা করি তোমাদের ভালোবাসার ধরে আমি আমার গুরুর থেকে, গুরুর আশীর্বাদ, উপরওয়ালার কৃপা আশীর্বাদ যেটুকুনি আছে সেটুক দিয়ে তোমাদের পাশে আমি আছি। ওই আলাদা পার্সোনাল জিনিস পার্সোনাল জায়গায় আসলে সেগুলো বলা যায়। ইউটিউব, সোশ্যাল মিডিয়া বুঝবো, সারা দুনিয়া দেখবে, সারা দুনিয়া দেখবে। কেউ বলে দাদা ওই যে আমি কমেন্ট করতে পারি না, কমেন্ট করলাম শেয়ার করতে পারি না, শেয়ার করলে অনুমতি, দেখো শেয়ার, লাইক শেয়ার কমেন্ট করলে পরই যে প্রায় কবিরাজরা বলে যে আমার ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, তুমি অনুমতি পাই যাবা। না 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 না, এইভাবে এই তন্ত্র শিক্ষার মূল এইভাবে হয় না। অনুমতি কি? গুরুর থেকে গোপন গুপ্ত রহস্যময়ী একটা ছোট্ট একটা জ্ঞান আছে, যেগুলো আমি এই সোশ্যাল মিডিয়ায় কখনোই, প্রকৃতি যে গুরু হবে এভাবে সে আপলোড করবে না, দেবেই না। কেন দেবে না? এই তন্ত্রের মার্গের, অন্তত জ্ঞান মার্গের হলে দেওয়া যায়, সারা বিশ্ব শুনুক, ভালো থাকুক। আর সেগুলো আমি ইউটিউবে দেবই, যাতে জীবের কল্যাণ হয়, যেটুকুনি আমার মধ্যে আছে। আর এই মন্ত্রের জগতে যে গোপন রহস্য যেটুকুনি আছে, গোপন রহস্য, অতিরিক্ত গুপ্ত রহস্য একটা আছে, যা বর্তমান কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কারো, সে যত বড় ওস্তাদ হোক, সে তার দেওয়ার ক্ষমতা না, বা দেবেও না। কেন? মন্ত্র জিনিসটা তো বোঝো, মন্ত্র, এই শব্দগুলো যখন আমরা বুঝে কিরকম, আমরা দেখো এই যে কোনো পাত্রে আমরা যদি জিনিস রাখি, যেরকম কাঁচা মাটিতে কুমোরে হাড়ি গড়ায় না, কাঁচা মাটির হাড়ি গড়াই কিন্তু তাতে জল রাখা যায় না, যায় কি? মাটি আনতে হবে, মাটিরে ছেনতে হবে ভালো করে, মাটিরে জো আনতে হবে, জো আনার পর পাত্র বানাইতে হবে, পাত্র বানাইয়ে তার রোদ্রে শুকাইয়ে পোড়াইয়া যখন পাকাপোক্ত হবে, তখনই সেই জায়গায় কিছু রাখা যায়। তো এরকম মন্ত্রের বিদ্যা যে আমরা মহাশক্তি ধারণ করব, তাহলে আমাদের দেহের মধ্যে সেই অন্তরাত্মা, সেই স্থানটা, যে আমি এত ভয়ঙ্কর বিদ্যা রাখবো, সেই স্থানটা কি কেমন, যত সময় স্থান না হবে আমি সেটা কিছু রাখতে না পারবো, তাইলে দুনিয়ারে দেবো কি? আমার সেই আড়ি নাই, আড়ির মধ্যে সেই যে বীজ বেছরই নাই, তাইলে দেবো কি? তাই না? তো এই জন্য গোপন, মারাত্মক গোপনের থেকে গোপন রহস্য একটা আছে, ছোট্ট একটা জিনিস, যেটুকু আমরা জানতে পারলে গুরুর থেকে, আমরা অবশ্যই বললাম তো এই দুনিয়ার থেকে যত মন্ত্র পাই, পাবো, মন তো আমাদের মধ্যে আছে। এবার সেই মনের স্থান কেমন, কি কোথায়, কিভাবে, হ্যাঁ, আমরা জিনিস ধারণ করব, কিভাবে জিনিস এই জগতের মঙ্গল হিতে প্রয়োগ করব, এই বিধিবিধানগুলো কখনো এই ইউটিউবের মারফতে, অন্তত মন্ত্রের মার্গে দেয়া যায় না। তাই জন্য যারা শেখার ইচ্ছুক, শিখে কিছু করতে চাও জগতের হিতে, আমার যেটুকুনি আছে, এ না যে আমি একটা মহান ওস্তাদ, না, আমার যেটুকুনি আছে, যেটুকুনি এই অল্প কয়েকদিনের মধ্যে তোমরা চেনছো, তোমাদের ভক্তি বিশ্বাস ভালোবাসা যেটুকুনি পাচ্ছি, যে আশা করি তোমরা সত্যরে আশ্রয় করতে যাও, সত্যরে আশ্রয় করে জগতের হিতের কিছু করতে চাও। এবার জগতের হিত করলে তো হবে না, নিজেদের হিতের দরকার আছে। তা আমার মধ্যে যদি গুণাবলী শক্তি না থাকে, তাহলে আমি জগতের হিত কি করে করব, বা আমার হিত কি করে হবে? তাই এই মন্ত্রের জগতে, আমরা জগতের যে আমার মন্ত্র তন্ত্র যন্ত্র দিয়ে জগতের কল্যাণ করব, কল্যাণ সাধন করলে তবেই তো আমার, যাই হোক, যারা এই রাস্তায় আসে তাদের তো এই করে ঘর সংসার চলে না। এবার আমি একবার থেকে 5টা জিনিস দিলাম, কাজ হলো না, তারপর দেবে গাল। এবার যখনই তুমি 5টা জিনিস বা 5 জনের কাজ হবে, তখন তোমারও ইনকাম হবে, তুমি জগতের কাছে নাম, মর্যাদা, ভালোবাসা ও পাবা। তাই জন্য যারা পার্সোনালি এই যে কমেন্ট করো যে গুরু আরো দাও, আরো শেখবো, এর ভেদ বলে দাও, দেখো গোপন রহস্য কোনোদিনও কেউ পাবলিক করবে না। আর কেউ যদি পার্সোনালে অতি দ্রুত শিখতে চাও, সে আমার কাছে আসতে হবে। যারা গুরু নেছো বেস্ট ভালো, যারা গুরু ধরো নাই, মন্ত্রের জগতে থাকতে গেলে আমাদের কি মন্ত্রে দীক্ষিত হয়ে যাবে, কোন রাস্তা অবলম্বন করতে হবে, কোন সাধনায় প্রথম গুরুর থেকে মন্ত্র নিয়েই আমি ছোটোখাটো একটা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো। মন্ত্র সিদ্ধি না করতে পারলে কোনোদিনও সে মন্ত্র দিয়ে কোনো কিছু করা যাবে না। তবে আশা করি তোমাদের বুঝাইতে পারি, কি পারার ক্ষমতা তো মানে, তাও যেটুকু বলে দিলাম।
যে হ্যাঁ কিছু আছে, মন্ত্র শক্তি, অদ্ভুত শক্তি এই জগতে আছে। যে এই যা বলুক না বলুক, আমি যেটুকু আমার লাইফে পাইছি, মন্ত্রের অসীম শক্তি আছে। যদি সেই রকম সঠিক গুরু ধরে তার থেকে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, অবশ্যই এই বিদ্যায় আমরা পারদর্শী হতে পারবো। জয় রাধে, নমস্কার। কমেন্ট করবা, ফোন করবা, নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করিয়া সেই স্থানে জয়েন্ট করার যে পলিসি ব্যবস্থা আছে জানিয়ে নেবা, বলে দেবো, জয়েন্ট হবা। আমার ভান্ডারে যেটুক আছে তোমাদের জন্য আছে। আর যারা দীক্ষা নেও নাই, তারা অবশ্যই যদি দীক্ষা নিতে চাও তন্ত্র মতে, মন্ত্র মতে, ওই ঈশ্বর মার্গের না, ঈশ্বর মার্গের আলাদা প্ল্যাটফর্ম হবে, ঈশ্বর মার্গের আলাদা প্ল্যাটফর্ম, আর তন্ত্র মার্গের প্ল্যাটফর্ম আলাদা। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে পলিসি আমি খুলছি, সেই জায়গায় আমাদের ফোন করে বলতে হবে যে হ্যাঁ দাদা আমি জুড়তে চাই, সেই ব্যবস্থা বলো, তখন আমি সেই জায়গায় বলে দেবো। দুনিয়া তো সবাই চেনো বোঝো, সেই জন্য কি বলবো, জোরো। এবার পার্সোনাল কথা বলতে পারতেছি না এই জায়গায়, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মারফতে আসিয়া বা ফোন করিয়া জানিয়ে নেবা, বেস্ট হবে, ভালো হবে। জয় রাধে, নমস্কার। নাম্বার এই ভিডিওতে দিচ্ছি, ফোন করবা। ফোন যদি দেখো, এই বর্তমান এই ফোন তো হাজারো আসে, তার মধ্যে যেটা যখন ধরতে পারি, নিজেরও কিছু কাজ বাজ আছে, তখন না ধরতে পারি, তার পরেক্ষণ নতুন নাম্বার পাইলে আমি কিন্তু ততক্ষণ ঘুরাই করি। এবার ঘুরাই যদি করি, ধরবা। আর আমি তো আছি তোমাদের জন্য। আর এই জগতের পাঁচজনের সাথে মাপবা না, একটু পার্সোনাল ফোন করিয়া কথা বলিয়া বুঝতে পারবা যে এই পাগল কেডা। ঠিক, তাই তোমাদের চরণে নমস্কার রইল, নিও।